নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম পড়বে, আর সেই গরমের কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে তরমুজের দুটো শরবত রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে তরমুজের মশলা শরবত, আর একটা হচ্ছে তরমুজ দই শরবত। তো দেখতে থাকুন শরবতগুলো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে তরমুজটা আমি ভালো করে কেটে নেব। তরমুজের মশলা শরবতটা করব বলে আমি কয়েকটা মশলা ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ। এবার আমি মশলাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই জোয়ান আর মৌরি এই দুটো মশলা হজম শক্তি বাড়ায়। আমি এই মশলা শরবত করব বলে এই দুটো মশলা ওই জন্য নিয়ে নিয়েছি। যে কোনো মশলা শরবতে এই দুটো মশলা দিলে খুব ভালো হয় খেতে, খুব সুন্দর টেস্ট হয়। আর সঙ্গে কয়েকটা গোলমরিচ। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন তরমুজটা আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটায় আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, ওর মধ্যেই আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি ঢাকনাটা দিয়ে তরমুজের জুসটা বের করে নেব। দেখুন তরমুজের জুসটা আমি বের করে নিয়েছি। প্রথমে আমি তরমুজের মশলা শরবতটা বানাবো। তার জন্য এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি তরমুজের জুসটা একটু ছেঁকে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। এবার দিয়ে দিলাম বিট নুন। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে এবার একটু আমি ভালো করে নেড়ে নেব। চামচ দিয়ে আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো কয়েকটা আইস কিউব।
দেখুন ডেকোরেশনের জন্য তরমুজটা আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করবেন। আমি এইভাবে করেছি বলে আপনাকেও এইভাবে করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতেই পারেন। এবার আমি তরমুজের দই শরবতটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি তরমুজের জুসটা। এবারেও আমি একটু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঠান্ডা জল। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনির গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প সামান্য বিট নুন। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম। এই চামচে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আর ডেকোরেশনের জন্য দেখুন আমি তরমুজটা কেটে নিয়েছি হার্ট শেপে, দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার তরমুজের দই শরবত। বন্ধুরা, তরমুজ দিয়ে এই তরমুজের দই শরবত আর মশলা শরবত এই রেসিপির ভিডিও দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।